বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে, যদি করে থাকে আমরা গর্বিত। বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য, এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা শতরূপ ঘোষের বক্তব্য নয়, এটা সিপিআইএম এর বক্তব্য। শরণার্থী যাদের বলছেন হিন্দু, তাদেরকে যদি আমাদের ভারতবর্ষে আশ্রয় দেওয়া যায়, বাংলায় তাদেরকে যদি আশ্রয় দেওয়া যায়, যে কথা আমার নেত্রী বাংলার সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন, একটা রুটি সবাই মিলে ভাগ করে খাওয়া সম্ভব, এটা যদি করা যায় তাহলে কোথায় সমস্যা? অনন্যাদির কাছ থেকে জাস্ট আমি জানতে চাইছি, ওই আনার জন্য কোনো মালেপত্তর নাই তো? যেগুলোকে নিয়ে আসবে তাদের নামে রেশন কার্ড বানিয়ে রেশনগুলো তুলে খাবো, আর যে বাবু বালুর মতো যে জেলের মধ্যে পড়ে থাকবো কিছুদিন পরে। প্রথম কথা, আমাদের ভাতের থালার ব্যাপার, এত রুটি ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা একটি নদীমাতৃক বাংলা, এটা গমের দেশ না, এটা চালের দেশ। যে মাইগ্রেট, অর্থাৎ দেখুন, যদি এই সময়ে এই শরণার্থী অর্থাৎ বাংলাদেশে যা হচ্ছে, হিন্দু নিপীড়ন, একই সঙ্গে যারা ইসকনের ভক্ত তাদের ওপর এবং যারা হাসিনা ভক্ত সমর্থক তাদের ওপর অত্যাচার, তাদের এই শরণার্থী যাদের বলছেন হিন্দু, তাদেরকে যদি আমাদের ভারতবর্ষে আশ্রয় দেওয়া যায়, বাংলায় তাদেরকে যদি আশ্রয় দেওয়া যায়, যে কথা আমার নেত্রী বাংলার সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন, একটা রুটি সবাই মিলে ভাগ করে খাওয়া সম্ভব, এটা যদি করা যায় তাহলে কোথায় সমস্যা? তাহলে এই শরণার্থীর ভোট কিন্তু অনেকটাই যাবে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের। তাহলে সেক্ষেত্রেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ইকুয়েশন সেই শূন্যই থাকছে। সেক্ষেত্রে একটি বিষয় বলে শেষ করবো, যে দেখুন, দেখেছিলাম 34 বছরের রাজত্বে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসা মানুষজন কিন্তু বাংলায় ঢুকেছিলেন, অর্থাৎ তখন তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড ভোট ব্যাংক পলিসির জন্য তাদেরকে ঢোকানো হয়েছিল, তাদের আসতে দেওয়া হয়েছিল। আর আজ যখন হিন্দু নিপীড়ন চলছে বাংলাদেশে, তখন কিন্তু সংখ্যালঘু ভোট আর তাদের নেই, সংখ্যাগুরু ভোটও নাই। সুতরাং সেই জায়গা থেকে যদি সংখ্যাগুরুদের সমর্থনে গলা ফাটানো যায়, সেক্ষেত্রে সংখ্যালঘু সমর্থন যেটুকুনি বেঁচেছিল সেটাও চলে যেতে পারে। সেই জায়গা থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি, অর্থাৎ যদি শরণার্থীদের বাংলায় আশ্রয় দেওয়া যায়, তাহলে বাংলায় যারা থাকেন তাদের সম্পদ, তাদের বাসস্থান, তাদের চাকরি, তাদের খাদ্যের এটা টান পড়বে যারা বাইরে থেকে আসবেন। সেই জায়গা থেকে যদি কিছু সমর্থন আদায় করা যায়। অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন, বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে, যদি করে থাকে আমরা গর্বিত। বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য, এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা শতরূপ ঘোষের বক্তব্য নয়, এটা সিপিআইএম এর বক্তব্য। 2012 সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন, বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে। প্রশ্নটা এখানে ভিয়েতনাম প্যালেস্তাইনের প্রশ্ন কি বাংলাদেশের প্রশ্ন আলাদা করে নয়। আমরা তো চিরকাল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা? ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আদায় কাজকলায় সম্পর্ক, মার খাচ্ছি, খুন হচ্ছে, পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম, বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক, কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান, আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে, আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি, বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক। কোথাকার একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম, বামপন্থী এবং আমেরিকা এক জায়গায়, তখন আপনাদের মনে নেই? আমেরিকা 7ম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে। সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল, যে রাশিয়াকে নিয়ে ছাপ্পায় যেটা কাউন্সিলর এত কথা বললেন, সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই 7ম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল, ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে। স্বয়ং অন্য কেউ নয়, স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন। আজকে এখানে দাঁড়িয়ে বলছেন 34 বছরের জামানায় বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য গর্বিত,
সেটা যদি গর্ববোধই করেন, তাহলে আজ যখন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়িত, অত্যাচারিত, তাদের জন্য একটি মিছিল নেই কেন, আন্দোলন নেই কেন, ধর্মঘট নেই কেন, এগুলো নেই কেন, এটা ছিল আমার প্রশ্ন এবং তার জবাব আপনারা ভালো জানেন। তাই ছড়া কবিতা নয়, সরাসরি কতগুলো প্রশ্ন আপনাদের মধ্যে করতে চেয়েছিলাম। যারা এত বেশি গণতন্ত্রের কথা বলছেন তারা গণতন্ত্রের জন্য রাস্তায় নামছেন না, যারা ভারত সীমান্তের কথা বলছেন তারা পররাষ্ট্র নিয়ে পরিষ্কার খোলসা করে কিছু বলছেন না, যারা এখানে সংখ্যালঘু তারা ওই বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের জন্য কিছু বলছেন না, শুধু স্ট্রিট কর্নারের মতন হাততালি পাওয়ার জন্য দুটি কথা বলছেন। আসলে এরা কেউই কিছু করবে না। এবার রইল পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী। দেখুন, ভারতবর্ষের পররাষ্ট্র নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কিছু স্টেপ নেওয়া সম্ভব নয়, এটা স্টেট সার্ভেট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। সেই জায়গা থেকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার সরকার তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড খুব পরিষ্কার করেছে। যদি বাইরে থেকে কেউ আসেন তাহলে রুটি ভাগ করে নেওয়ার কথা বলেছেন, পিস কিপিং এর কথা বলেছেন, সেটা মুখ্যমন্ত্রী এবং তার স্ট্যান্ড, সেই বিষয়ে আমরা তাকে সমর্থন জানাচ্ছি। অনন্যাদি একটা কথা বললেন যে বর্ডার খুলে দিয়ে যদি শরণার্থী হিসাবে রাখা যায় ভালো হবে। দেখুন, পৃথিবীর কোনো সভ্য মানুষই চাইবে না অন্য কোনো মানুষের চোখে জল আসুক, পানি আসুক, কে ক্ষুধার্তে মরুক, কেউ চাইবে না কারো শিশু অপুষ্টিতে ভুগুক। কিন্তু অনন্যাদিকে একটু জানিয়ে রাখতে চাই, 127টা দেশকে নিয়ে সার্ভে হয়েছে, সেখানে আমাদের মহান ভারতবর্ষ 140 কোটি মানুষ, তার মধ্যে ক্ষুধার্তের সংখ্যায় আমরা 105-এ আছি। আমাদের পশ্চিমবাংলায় রেশন চুরির ফলেও কিন্তু অনেক মানুষ ক্ষুধার্ত আছে। ফেক রেশন কার্ড বানিয়ে দিয়ে আসল যারা প্রকৃত প্রাপক রেশনের তারা পাচ্ছে না। এখন আপনি বলুন, অনন্যাদির কাছ থেকে জাস্ট আমি জানতে চাইছি, ওই আনার জন্য কোনো মালে পতলব নাই তো, যেগুলোকে নিয়ে আসবে তাদের নামে রেশন কার্ড বানিয়ে রেশনগুলো তুলে খাবো আর যে বাবু বালুর মতো যে জেলের মধ্যে পড়ে থাকবো কিছুদিন পরে? এটাও আমাদের ভাবতে হবে। অবশ্যই আমরা চাই শান্তি। একটা রুটি খাবো, ভাগাভাগি করে ঢুকতে দেব না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার কথাটা হচ্ছে, প্রথম কথা আমাদের ভাতের থালার ব্যাপার, এত রুটি ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা একটি নদীমাতৃক বাংলা, এটা গমের দেশ না, এটা চালের দেশ। এবং একই সঙ্গে এটা মাথায় রাখা দরকার, এই নেহেরু, ইন্দিরা গান্ধী খুব গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে অর্ধেক করেছিল, নরেন্দ্র মোদী বাংলাদেশকে বাড়িয়ে দিয়েছে, যেটা বললাম। সেখানকার খবরের কাগজ দেখবেন, বৃদ্ধি পেল বাংলাদেশ। আপনাকে এখানে যেটা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের, সেটা হেডলাইন। এই মোদী আমলে কখনো হয়নি। বাংলাদেশ 47 থেকে 2015 অবধি বাংলাদেশের আয়তন বৃদ্ধি পায়নি, এইবার পেয়েছে। কিন্তু যেটা বলতে চাই, এই যে এখানে অনেকে আছেন পূর্ববঙ্গীয় অরিজিন, ভিসা ছাড়া এসছেন, ঢুকে পড়েছেন তো, এবং আমি সহনাগরিক, আজকে ঢুকতে পারছে না। চেকপোস্ট দিয়ে সেখানকার নিপীড়িত হিন্দু বাঙালিকে ঢুকতে দিচ্ছে না বিএসএফ, কারণ সেই মতো অর্ডার দিয়েছে অমিত শাহ। প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবার পূর্ববঙ্গের হিন্দু বাঙালি নিপীড়িত হলে ভারতে আসতে পারছে না।